Hello friends, welcome to my channel. Please subscribe my channel. আজ আমরা জানব বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটির বিদ্যাভবনে কি কি মাস্টার ডিগ্রি কোর্স আছে আর সেই কোর্সগুলো করতে গেলে আমাদের কি কি যোগ্যতা দরকার, কোন সাবজেক্টে কত নম্বর থাকলে আমরা দরখাস্ত করতে পারবো, সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে জানব। আর আমার টিপসটা মনে রাখবেন, বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কেউ কোনো ব্যক্তির কাছে টাকার বিনিময়ে কোনো ভর্তির সুবিধা নিতে যাবেন না, কারণ বিশ্বভারতীতে ভর্তির জন্য কোনো টাকা পয়সার লেনদেন হয় না। তাই ভুলেও এই কাজ করবেন না, এটা আপনাদের ভালোর জন্যই বলছি। আমার তৈরি করা প্রিপারেশন ভিডিওটা অবশ্যই দেখে রাখবেন, কারণ ফর্ম ফিল আপের সময় আপনাকে এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না। আপনারা নিজেদের ফর্ম ফিল আপ নিজেরাই বাড়িতে বসে করতে পারবেন। আর ফর্ম ফিল আপ শুরু হলেই সঙ্গে সঙ্গে আমি আমার ভিডিও তৈরি করে আমার চ্যানেলে দিয়ে দেব। এখন আমরা দেখব বিদ্যাভবনে এমএ কি কোর্স আছে। বিদ্যাভবন ইনস্টিটিউট অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, পোস্ট গ্রাজুয়েট এমএ, কোর্স কোড এমএ, ডিউরেশন 2 years, 4 semesters. General criteria for admission to postgraduate MA courses. 1. General and OBC candidates, honors graduate of recognized universities under 10+2+3 pattern or its equivalent in relevant discipline are eligible to apply for admission, subject to fulfillment of departmental criteria separate for general and OBC candidates as detailed in the table. 2. SC and ST candidates, honors graduate of recognized universities under 10+2+3 pattern or its equivalent in relevant discipline are eligible to apply for admission, subject to fulfillment of the departmental criteria. Department wise eligibility criteria and intake capacity. Subject: ancient Indian history, culture and archaeology. Eligibility for general: 55% marks in honors subject, 55% marks in honors in history, 60% marks in honors in philosophy / Sanskrit / anthropology / geography, 70% marks in honors in physics / chemistry / botany. 55% নম্বর অনার্স সাবজেক্টে থাকতে হবে, 55% নম্বর ইতিহাসে থাকতে হবে, 60% মার্কস ইন অনার্স ইন ফিলোসফি অথবা সংস্কৃত অথবা অ্যানথ্রোপোলজি অথবা জিওগ্রাফি, যে কোনো একটাতে 60% নম্বর থাকতে হবে, 70% মার্কস ইন অনার্স ইন ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বোটানি। সায়েন্সের হলে তাদের 70% অনার্সে থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বোটানি যাদের থাকবে তাদের 70% নম্বর। ফর ওবিসি 49.5% মার্কস ইন অনার্স সাবজেক্ট, অনার্স সাবজেক্টে 49.5% নম্বর থাকতে হবে, 49.5% মার্কস ইন অনার্স ইন হিস্ট্রি, ইতিহাসে 49.5% পেতে হবে ইতিহাস অনার্সে, 54% মার্কস ইন অনার্স ইন ফিলোসফি / সংস্কৃত / অ্যানথ্রোপোলজি / জিওগ্রাফি, এগুলোতে যাদের অনার্স থাকবে তাদের 54% নম্বর থাকতে হবে।
63% নম্বর থাকতে হবে যাদের ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বোটানি অনার্স থাকবে। ইনটেক ক্যাপাসিটি জেনারেল 23, ওবিসি 15, এসসি 9, এসটি 4, ইডাব্লিউএস 6, টোটাল 57। নেক্সট, comparative religion. Eligibility for general 55% marks in honors subject. Honors subjecte 55% নম্বর থাকতে হবে। For OBC 49.5% marks in honors subject. Honors subjecte 49.5% নম্বর থাকতে হবে। Intake capacity general 20, OBC 14, SC 7, ST 4, EWS 5, total seat 50. MA in economics. Eligibility for general honors in subject concern. Honors থাকতে হবে ইকোনমিক্সে। For OBC honors in the subject concern. OBC দেরও ইকোনমিক্সে অনার্স থাকতে হবে। Intake capacity general 20, OBC 13, SC 8, ST 4, EWS 5, total seat 50. MA in geography. জিওগ্রাফিতে MA করতে গেলে eligibility for general 60% marks in the honors subject concern. জিওগ্রাফি অনার্সে 60% নম্বর থাকতে হবে। For OBC 54% marks in honors subject concern. OBC দের 54% নম্বর থাকতে হবে জিওগ্রাফি অনার্সে। Intake capacity general 26, OBC 17, SC 10, ST 5, EWS 7, total seat 65. জিওগ্রাফিতে MA করতে গেলে টোটাল সিট 65। MA ইন হিস্টোরি, ইতিহাসে অনার্স করতে গেলে এলিজিবিলিটি ফর জেনারেল 55% মার্কস ইন দ্য অনার্স সাবজেক্ট কনসার্ন। ইতিহাসে অনার্স থাকতে হবে এবং 55% নম্বর থাকতে হবে। ফর ওবিসি 49.5% marks in the honors subject concern. ইতিহাসে অনার্স থাকতে হবে এবং তাতে 49.50% নম্বর থাকতে হবে। ইনটেক ক্যাপাসিটি জেনারেল 23, ওবিসি 15, এসসি 9, এসটি 4, ইডাব্লিউএস 6, টোটাল সিট 57. MA in philosophy. Eligibility for general 60% marks in honors subject. Honors এ 60% নম্বর থাকতে হবে। For OBC 54% marks in honors subject. Honors এ 54% নম্বর থাকতে হবে। Intake capacity general 23, OBC 15, SC 9, ST 4, EWS 6, total seat 57. MA in philosophy total seat হলো 57। Anthropology. Anthropologyতে eligibility for general এর কি আছে? অনার্স গ্র্যাজুয়েট of a recognized university under 10+2+3 pattern or its equivalent in any one of the following: 1. Anthropology, 2. Psychology, 3. Botany, 4. Zoology, 5. Environmental studies, 6. Ancient Indian history, culture and archaeology, 7. Sociology, 8. নিউট্রিশন। এই সমস্ত সাবজেক্টগুলোতে অনার্স থাকতে হবে। এলিজিবিলিটি ফর
OBC, honors graduate of a recognized university under 10+2+3 pattern or its equivalent in any one of the following. ওই একই আছে, ওবিসিদেরও একই এলিজিবিলিটি আছে। ইনটেক ক্যাপাসিটি জেনারেল 13, ওবিসি 9, এসসি 5, এসটি 2, EWS 3, total seat 32. MA in journalism and mass communication. জার্নালিজম এবং ম্যাস কমিউনিকেশনে MA করতে গেলে এলিজিবিলিটি ফর জেনারেল ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অবলিক মেজর ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। ব্যাচেলার্স ডিগ্রিতে অনার্স অথবা মেজর যে কোনো ডিসিপ্লিনে হতে হবে। ফর ওবিসি ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অবলিক মেজর ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। ব্যাচেলার ডিগ্রি অনার্স এবং মেজর সাবজেক্ট হতে হবে যে কোনো ডিসিপ্লিনে। ইনটেক ক্যাপাসিটি জেনারেল 23, ওবিসি 15, এসসি 9, এসটি 4, EWS 6, total seat 57. MA in journalism and mass communication টোটাল সিট হলো 57। কোন সাবজেক্টে দরখাস্ত করতে গেলে কি যোগ্যতা দরকার এগুলো আমাদের কাছে পরিষ্কার থাকলে দরখাস্ত করার সময় আমাদের কোনো রকম অসুবিধা হবে না। কোন সাবজেক্টে দরখাস্ত করলে আমার সুবিধা হবে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাই আমি এই ভিডিওগুলোকে আলাদা আলাদাভাবে করেছি যাতে আপনাদের সুবিধা হয়। ফর্ম ফিল আপ শুরু হলে আপনারা নিজেদের বাড়িতে বসেই ফর্ম ফিল আপ যাতে করতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ so much.